এই একটা নাগাদ আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই। এই সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমাদের বাগডোগরা এক্সাইজ রেঞ্জ আন্ডার সুপারভিশন অফ ডেপুটি এক্সাইজ কালেক্টর বাগডোগরা রেঞ্জ মিস্টার হসরত শাহিন এবং আমাদের বাগডোগরা সার্কেলের ওসি শেখ আবু তাহিরের নেতৃত্বে ভুট্টাবাড়ি এলাকাতে বাগডোগরা পিএসের আন্ডারে একটি জায়গায় রেড হয়। সেইখানে রেড করি আমরা একটা ওপেন প্লেসে। সেখান থেকে আমরা পাই 7.5 লিটার, মাত্র 7.5 লিটার ফেক ফরেন লিকার এবং একটা 2 হুইলার হন্ডা অ্যাভিয়েটার এবং আর কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল। ওখান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি, তার নাম ওয়ান পবন গুপ্তা, তাকে আমরা অ্যারেস্ট করি। এই যে মালটা আমরা পেয়েছি তার ভ্যালুয়েশন হচ্ছে 48,750 টাকা। দুপুরবেলা আমাদের যে কেসটা হলো, এইবার এই পবন গুপ্তাকে ইন্টারোগেট করে আমাদের অফিসাররা জানতে পারে যে একজন নটোরিয়াস বুটলেগার, তার নামটা আমরা এখন বলছি না ইনভেস্টিগেশনের স্বার্থে, আর একজন নটোরিয়াস বুটলেগার, হি ইজ অলসো এনগেজড ইন সাচ টাইপ অফ ইলিসিট ম্যানুফ্যাকচারিং। এই ধরনের বেআইনি ফরেন লিকার, স্পুরিয়াস নকল ফরেন লিকার তৈরিতে আরেকজন নটোরিয়াস বুটলেগারও যুক্ত আছে। এটা আমরা পবন গুপ্তাকে ইন্টারোগেট করে জানতে পারি। অ্যাকর্ডিংলি আমরা একটা রেড করি বিকেল 4:30 নাগাদ। এই রেডটা করা হয় আপনার নয়াবস্তি ধিমাল বলে একটি জায়গা আন্ডার বাগডোগরা পিএস, এবং সেখানে রেড করে যা যা পাওয়া যায় সেগুলো আমি আপনাদের বলছি। ওভারপ্রুফ স্পিরিট 600 লিটার্স পাওয়া যায়, ফেক ফরেন লিকার পাওয়া গেছে 100 লিটার্স, ম্যাকডোয়েল নাম্বার 1 ফেক ফরেন লিকার পাওয়া গেছে 11.25 লিটার, ম্যাকডোয়েল নাম্বার 1-এর এমটি গ্লাস বোতল পাওয়া গেছে 850 পিস, স্টার্লিং রিজার্ভের B7 এমটি গ্লাস বোতল পাওয়া গেছে 650 পিস, ম্যাকডোয়েল নাম্বার 1 লাক্সারি ফেক ক্যাপ যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো পাওয়া গেছে 3000 পিস, স্টার্লিং রিজার্ভ B7 এর ফেক ক্যাপ পাওয়া গেছে জাল ক্যাপ 2050 পিস। এই স্পিরিটের সঙ্গে ক্যারামেল এবং জল মিশিয়ে তৈরি হতো স্পুরিয়াস বা নকল বিদেশি মদ। সেই ক্যারামেল আমরা পেয়েছি প্রায় 3 লিটারের মতো, এমটি জার্স পেয়েছি 15টা, এমটি কার্টন পেয়েছি 50 পিস। টোটাল ভ্যালুয়েশন অফ দি সিজড আর্টিকেল, যেটা আমরা বিকেলবেলা রেটটা করি, তার ভ্যালুয়েশন হচ্ছে 26,78,125 টাকা। আমি এর রাইট আপটা আপনাদের দিয়ে দেব।